ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং, যেটা পান করলেই ভরপুর এনার্জি পাবেন, সেটাও আবার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। খুবই হেলদি রিফ্রেশিং একটা শরবতের রেসিপি শেয়ার করব, যেটা আপনার দেখেই বানাতে ইচ্ছে করবে। গেস্ট আসার 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনি এটা বানিয়ে ফেলতে পারবেন, আর পুরো গরম জুড়ে কিন্তু এটা স্টোরও করে রাখতে পারবেন। এরকম একটা সিরাপ থাকলে কিন্তু 1 মিনিটের মধ্যেই আপনি 30 থেকে 40 গ্লাস শরবত বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে। তার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। এখানে আমি একটা বড় পাত্রে 1 লিটার জল নিয়ে নিয়েছি। তাতে আমি 4 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটু কমই চিনি অ্যাড করছি, কারণ চিনি যেভাবে আমি শরবতটা বানাবো আগে কিন্তু আরও মিষ্টি হবে বা আরও চিনি অ্যাড করতে হবে। তো 1 বাটি ফ্রেশ পুদিনা পাতা অ্যাড করে দিলাম। এই পুদিনা পাতার নাম শুনলেই কিন্তু একটা রিফ্রেশিং ফিল হয়, আর গরমে তো পুদিনা পাতা পেট কিন্তু ঠান্ডা রাখে। আর এখানে একটা আমি পাতিলেবু নিয়ে নিয়েছি। পাতিলেবুর ওপরের খোসাটা এভাবে হালকা আমি একটু ঘষে দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। খুব সামান্য দিলেই কিন্তু হবে। এবার সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার এই শরবতের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু আর বাজার থেকে কেনার প্রয়োজন হবে না। আর এটা কিন্তু খুবই রিফ্রেশিং হয়। তাহলে চলুন এবার এটাকে আমি নিয়ে যাচ্ছি গ্যাসের দিকে। গ্যাসের ফ্লেম হাই করে একটা বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। এইভাবে আমি যে ফ্লেভারফুল জলটা বানাচ্ছি, এটার জন্য কিন্তু শরবতের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর খুবই রিফ্রেশিং মনে হবে। তো বাজার থেকে না কিনে এইভাবেই কিন্তু বানিয়ে দেখতে পারেন। ফ্রেন্ডস, একটা রিকোয়েস্ট রইল, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু একটা বয়েল এসে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখে 2 মিনিট আরও ফুটিয়ে নেব, যাতে পুদিনার যে ফ্লেভার আছে সেটা কিন্তু জলটার মধ্যে খুব ভালোভাবে এসে যায়। দু মিনিট হয়ে গেছে, আর দেখুন জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর পুরো কিচেনের মধ্যে কিন্তু সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর জলটা একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেব, একদম চিল্ড হয়ে যাবে। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি সিরাপটা বানিয়ে নিই। আপনি সিরাপটা এইভাবে বানিয়ে রাখলে কিন্তু পুরো গরম জুড়ে খুব সহজেই কিন্তু এই শরবতটা বানিয়ে খেতে পারবেন, আর বাইরে থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজনই হবে না। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে আমি 6 থেকে 7 টেবিল চামচ গোটা জিরে নিয়ে নিচ্ছি। গোটা জিরে কিন্তু হজমে খুব সাহায্য করে, আর এই ফ্লেভারের শরবত বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। তার সাথে আমি 2 বড় চামচ গোলমরিচ দিয়ে দিলাম, আর 1 বড় চামচ এখানে আমি মৌরি দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব, যাতে এর ভেতরের ময়েশ্চারটা পুরোপুরি চলে যায় আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি একটা গ্রাইন্ডারে ট্রান্সফার করে নিচ্ছি। ফাইন পাউডার বানিয়ে নেব। তার আগে এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করে নেব, সেগুলো দেখে নেওয়া যাক। 1 টেবিল স্পুন এখানে আমি বিট লবণ ব্যবহার করলাম, ব্ল্যাক সল্ট, আর 1.5 টেবিল স্পুন এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন। আর এখানে 1/4 টিস্পুন এখানে আমি ড্রাই জিঞ্জার পাউডার দিয়ে দিলাম, মানে আদা পাউডার, শুকনো আদা পাউডার দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন এখানে আমি সাদা লবণটা ব্যবহার করলাম, রেগুলার সল্ট। তারপর এটার আমি একটা ফাইন পাউডার বানিয়ে নেব। পাউডারটা কিন্তু একদম ফাইন হতে হবে। তো এখানে আমার ফাইন পাউডার বানানো হয়ে গেছে। দেখুন কতটা ফাইন হয়েছে। ঠিক এরকমই ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। আর যদি মনে হয় ঠিকঠাক ফাইন হয়নি, তখন কিন্তু একটু চেলে নেওয়া যেতে পারে। একটা সাইডে রেখে দিলাম। এবার প্যানে একটা কড়াই বসিয়ে নিয়েছি।
কড়াইয়ে আমি 1 বাটি চিনি অ্যাড করে দিলাম। ওই বাটি মেপেই 2 বাটি জল দিয়ে দিলাম। যে কাপ বা বাটি মেপে চিনি নেবেন সেই একই কাপ বা বাটি মেপে 2 বাটি কিন্তু জল নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম অন করে চিনিটাকে এইভাবে নেড়ে যেতে হবে আর চিনিটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে চিনিটা আমার পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন যে মশলা পাউডারটা বানালাম সেটা এখানে আমি পুরোটাই অ্যাড করে দিচ্ছি। পুরো জিরা মশলা পাউডারটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এটা ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ না এটার একটা চিটচিটে ভাব আসে। তো কীভাবে চিটচিটে ভাব আসবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এটা কিন্তু ফুটে উঠছে আর আস্তে আস্তে কিন্তু কালারটাও চেঞ্জ হতে থাকছে। তো এটাকে কিন্তু এখনও অনেকটাই ঘন করে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। তো এটা এখনও আরও কিছুক্ষণ হবে। তো এটা হতে থাক। এদিকে আমি 4টে লেবু নিয়ে নিয়েছি। 4টে লেবুর আমি জুস বার করে নেব। এটা কিন্তু অনেকটাই ঘন আছে। তো এবার কতটা ঘনর প্রয়োজন কীভাবে চেক করব সেটা বুঝে নিতে হবে। তো হাতার পেছনে কিন্তু এইভাবে পাতলাভাবে লেগে আছে আর দাগটা খুব কিন্তু পাতলা হচ্ছে। তো এটা কিন্তু আর একটু হবে। এইভাবে দুটো আঙুলে নিলে কিন্তু বোঝা যাচ্ছে একটু চিটচিটে হয়েছে, কিন্তু একতার বা দুতার হয়নি। এখানে আমাদের এরকম চিটচিটেই একটা সিরাপের প্রয়োজন আছে। আর এইভাবে হাতায় তুললে দেখা যাচ্ছে হাতার পেছনে একটা কোটিং হয়েছে। আর এরকম দাগ দিলে কিন্তু দাগটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তার মানে সিরাপ আমাদের রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন ভিনিগার অ্যাড করে দিলাম। এটা সেই ভিনিগার যেটা চাইনিজ ফুডে আমরা দিই। এই ভিনিগারটা দিলে কিন্তু এটা প্রিজারভেটিভের কাজ করবে আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে। আর 4টে লেবুর যে জুস বার করেছিলাম সেই লেবুর জুসটা এখানে আমি অ্যাড করে দিলাম। লেবুর জুসটা দেওয়ার ফলে এখানে কিন্তু একটা সুন্দর ট্যাঙ্গি ফ্লেভার আসবে আর টেস্টটাও কিন্তু দারুণ টেস্টি হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটা কাচের জারে এটাকে আমি ঢেলে রেখে দেবো। এইভাবে কিন্তু কাচের জারটা আগে থেকে ভালো করে ধুয়ে মুছে রোদ্রে শুকিয়ে নিতে হবে। আর কাচের জারে রাখলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ তুলসীর বীজ বা বেসিল সিডস আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টার জন্য। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায় আর এটা কিন্তু পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। এখানে ফ্রিজ থেকে আমি পাতিলটা বার করে নিয়েছি। দেখুন পাতিলটা দেখেই বোঝা যাচ্ছে জলটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর যে পুদিনা পাতাগুলো ছিল সেগুলো আমি ছেঁকে নিয়েছি। 2 টেবিল চামচ এখানে আমি বেসিল সিডস দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে এটা দিলে কিন্তু একটা ক্রাঞ্চি ভাব আসে, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর 4 থেকে 5 টেবিল চামচ আমি এখানে সিরাপটা ব্যবহার করলাম। তো সব কিছু রেডি থাকলে কিন্তু শরবতটা মানে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই বানানো হয়ে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে আমি কিছু আইস কিউব অ্যাড করে দিচ্ছি। তো যখনই সার্ভ করা হবে তখনই যেন আইস কিউবটা দেওয়া হয়। আইস কিউব দিলে কিন্তু আরও চিল্ড হবে আর দেখতেও সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে। আর ওপর থেকে কিছু আমি ফ্রেশ পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি। তো সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সার্ভ করে নিচ্ছি। তো গরমে শুধুমাত্র গেস্টদের জন্য নয়, অনেক সময় নিজেদেরও মনে হয় একটু ঠান্ডা কিছু খায় বা হজমের সমস্যা হয়, সেই সময় কিন্তু এই শরবত পান করলে অনেকটাই উপকার পাওয়া যাবে। তো ফ্রেন্ডস এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এইভাবে বাজার থেকে কেনা বন্ধ করে ঘরেই কিন্তু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো এটা তো আমি শুধু জল দিয়ে বানালাম, আবার সোডা দিয়েও কিন্তু এটা বানানো যায়। একটা গ্লাসের মধ্যে 4 থেকে 5 টুকরো আমি লেবু দিয়ে দিলাম, কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু আমি ক্রাশ করে নিচ্ছি। তো ক্রাশ করে নেওয়ার পর জিরা যে সিরাপটা বানিয়েছি সেটা অ্যাড করে দিলাম। কয়েক টুকরো বরফ অ্যাড করে দিলাম, আইস কিউব। আর উপর থেকে আমি এবার সোডা দিয়ে দিচ্ছি। তো আপনাদের যেভাবে খুশি সেইভাবে বানিয়ে খেতে পারেন। ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন।
পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।